প্রচারে নেমে তো প্রার্থীদের ধাক্কাধাক্কি, হুঁশিয়ারি এতক্ষণ আপনাদের দেখালাম, তবে এবার দেখাবো প্রচারের মধ্যে সৌজন্যের বার্তা। লকেট এবং রচনার কথা বলছি, যেখানে রাজনীতির ওনারা বলছেন যে রাজনীতির জায়গায় রাজনীতিতে সম্মুখ সমর হলেও লকেটের সঙ্গে কিন্তু অনেক ভালো স্মৃতি আছে, সেইভাবেই লকেটকে দেখতে চাই বললেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা। অন্যদিকে পাল্টা সৌজন্যের বার্তা লকেটেরও। রাজনৈতিক পরিসর আলাদা হলেও সম্পর্ক যেন ভালো থাকে বললেন বিজেপির প্রার্থী। অভিনয় করার সময়ের স্মৃতি ভাগ করে নেন দুজনেই। প্রচুর স্মৃতি। কখনো যদি মানে পলিটিক্সটাকে বাদ দিয়ে যদি আমি আর আপনি যেরকম কথা বলছিলাম, আমি আর লকে যদি ওখানে বসি কখনো, অত যে আমাদের কথা থাকবে যে ওর যদি সেগুলো স্মৃতিগুলো মনে থাকে আর আমার যদি সেগুলো মনে থাকে, তাহলে এবারে দিন কাভার হয়ে যাবে, আমাদের কথা শেষ হবে না। এতগুলোই আমাদের স্মৃতি আছে এবং সবকটাই ছবি রিলেটেড। আমি সেই স্মৃতি নিয়ে লকেটকে আমার কাছে রাখতে চাই। দুজনের মধ্যে আমাদের সম্পর্কটা খুবই ভালো, কিন্তু আমি অনেক 10 বছর হলো ওই জায়গাটাকে ছেড়ে এসেছি, কিন্তু স্মৃতি তো সবাই থাকে। ওর কাছে টাটকা রয়েছে, কারণ ও এখনো শুটিংয়ের ক্যামেরা অ্যাকশনের মধ্যে রয়েছে। এবং আমি চাই যে রাজনীতিতে কখনো ব্যক্তিগত সম্পর্কে যেন কোনো আঁচ না পড়ে, এবং আমাদের ব্যক্তিগত সম্পর্ক যেন আমাদের ভালো থাকে। আসানসোলে বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া, বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিদায়ী সাংসদ আলুওয়ালিয়া, যেখানে আসানসোলে তৃণমূলের শত্রুঘ্ন বনাম বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া। আমরা জানি যে 13ই মে আসানসোলে ভোট, এবং এর আগে আমরা জানি যে ভোজপুরি গায়ক পবন সিংকে প্রার্থী করে বিজেপি, কিন্তু তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হননি। আর এরপর আসানসোলের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয় এস আলুওয়ালিয়ার। প্রার্থী ঘোষণার পরেই আসানসোলে জোর কদমে প্রচারে বিজেপি। এমন ক্যান্ডিডেট সিটিং এমপি যাকে নিজের সিট থেকে সরিয়ে, মানে আরেক দিলীপ ঘোষ সিটিং এমপি, তাকে সরিয়ে ওখানে দিয়েছে, কারণ জানে শত্রুঘ্ন সিনহা বিরাট ভোটে জিতবেন। সেই জায়গায় দাঁড়িয়ে হারার লোক পাচ্ছিল না। আলুওয়ালিয়া সাহেব যেহেতু ওনাকে দেয়নি, উনি একটা জায়গা খুঁজছিলেন, সেজন্য গেছে। এত চিন্তা ভাবনা করে আমরা দেখুন প্রার্থীটা কেমন করলাম আসানসোলে, যে আসানসোল সিটের পুরো ইকুয়েশন ঘুরে গেল। আসানসোল সিট এবার বিজেপি জিতবে। ডায়মন্ড হারবারের ক্ষেত্রে এমন প্রার্থী দেবো যে ওই সিট বিজেপি জিতবে। কোনো সময় জানেন বড় জাম্প দিতে গেলে পেছন থেকে দৌড়ে আসতে হয়।